হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান একজন কন্যা সন্তান আসলা, ছোট্ট মেয়ে সন্তান নিয়ে একদিন নদীর ধারে গেছেন। নদীর ধারে যাওয়ার পরে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলাম কেন কি করডা কোন উদ্দেশ্যে গেছলা, বলে মাছ মারার উদ্দেশ্যে গেছলাম। হঠাৎ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা মাছ উঠিছে জালের মধ্যে শিকার করতে গিয়া। তখন সেই মাছটার মুখে লড়ে আমরা জিত্তা মাছ যখন পানির তাকি তুলিয়া ফারে রাখি, পাত্রর মধ্যে রাখি, খলত রাখি, বালতিত রাখি, বহু সময় মাছটা জিতা থাকে, মাছটা জলদি মরে না। মাছর মুখে লড়ে শিবলির একজন মেয়ে সন্তান আসলা। এই মেয়ে সন্তানে যেমনে দেখছো মাছর মুখে খালি লড়াছড়া করে, মাছটা এটা আমার আবার পানির মধ্যে ছাড়ি দিলাম। ওই সময় শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ওগো মা তুমি মাছটা কেনে পানির মধ্যে ফেলাই দিলাই? বলে আব্বা এই মাছটা আল্লাহর জিকির আজকার করে, ও কারণে আমি ফেলাইছি। বলে কিলা বুঝলাই? বলে মাছর টুটে লড়ের, মাছে খালি টুট দিলার মানে আল্লাহর জিকির আজকার করে। আমার দেখিয়া বড় দুঃখ লাগছে, আমি মাছটা পানির মধ্যে ছাড়ি দিছি। যেহেতু মাছটা খালি জিকির করে, আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন, এই কারণে মাছটারে আমি জমিনও খাইতে রাজি নাই, মাছটারে মারতে রাজি নাই। ও কারণে মাছটা আমি পানি ছাড়ি দিলাম। মাছটা আমি পানি ছাড়ি দিলাম। তাই উঠিয়া কইলা, গো মা তুমি যেন পানি ছাড়ি দিলাই, মাছে যদিও জিকির করে, এটা তো আমরা খাইবার লাগি আল্লাহ দিছে, এটা খাওয়া আমরা লাগি যাই, এটা তো আমরা খাইতাম। ও মাছটা ফালাই দিছেন তার মেয়ে কোন কারণে? বলে আল্লাহর জিকির করার বন করিয়া। মেয়েটার আকীদা হইল খান হইল কে দিলের মধ্যে গাওয়া দিছে। মেয়েটা বিশেষ করিয়া কইছে মাছে আল্লাহর জিকির করেন। শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ঠিক আছে তুমি ফালাইছো, মাছটা আল্লাহর জিকির করার কইতা ঠিক আছে, তবে এখন মাছ তো নাই, এখন আমরা কি খাইমু? বলে খাওয়ানের মালিক হইলা গিয়ে আল্লাহ। আবার শিবলির আরেকটি ঘটনা আনছন, কোন কোন ঘরের মধ্যে বাবা কোন সন্তান আদি জন্মগ্রহণ করার লগে লগে কোন সন্তানের কারণে দেখবা এই ঘরের মধ্যে আবার রুজি রোজগার আবার বাড়ি যায়। এই সন্তান তকদিরওয়ালা, সব সন্তান সবর তকদির সমান নাই। কোন সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা কইন না নি বলে আমার ও ফুয়া ভাইছি রে বা ভাইয়া আনলেও খালি দন ভাইয়া উঠে হয় না নি মাটি খেয়ে কইবা ও এক মেয়ে পাইছি রে বা ই মেয়েটা যেমনে পাইছি আর ভাইয়া এখন খালি দন ভাইয়া উঠে। খেয়ে কইতা রে বা আমি এক বিবি আনছি, ইয়ে নেওয়ার হর তাকি আসাও খালি আমার দন ভাইয়া উঠে। এটাও মাত বাস্তব সত্য। কারণ তকদির খেয়রের কম, তকদির বুড়া, আর খেয়রের বালা, তকদিরের মাহমেলা, খেয়রের তকদির বড় বালা। তাই বালা তকদিরওয়ালা মেয়ে পাইলিছেন তান জীবনে, মেয়ে সন্তান কিংবা তো ছেলে সন্তান কিংবা তো তান পরিবার তান স্ত্রী, যে এই ন তকদিরওয়ালা পাইলিছ। খেয়াল করছেন মা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাজিল করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কদর। ইরগুর মানা আনছন, এই আয়াতের মানা দুইটা মানা। এক মানা হইল আমি আল্লাহর জাতে নাজিল করছি কদর, আর এক মানা হইল আমি আল্লাহর জাতে নাজিল করছি কদরের রাত্রির মধ্যে। বলে কদরের রাত্রির মধ্যে কিতা নাজিল করছেন আল্লাহ? ও আল্লাহর জাতে জানাই বেশক নিশ্চয় আমি আল্লাহর জাতে নাজিল করছি সেই কদর যে রাত, সেই কদরের মধ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফরে আমি আল্লাহ নাজিল করছি। এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদরের রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? নাজিল করছেন। সবে কদর, কদরের মধ্যে সেই কোরআন ডে নাজিল করা হয়েছে। এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব ওহান আমরা বেশি বেশি করে তিলাওয়াত করি। কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম, আমরার মধ্যে তিলাওয়াত আমার ধারণা বর্তমান সময়ে তিলাওয়াত কিছু আমরা কম করি, কোরআন তিলাওয়াত কম।
আর এই কোরআন যে কিতাব যেখানে আজিম কিতাব, এই কিতাব যেটা আমরা পড়ি আর না অবহেলা করি আর কোরআনের কোনো ক্ষতির না, ক্ষতির বরং আমার আপনার কোরআনের কিচ্ছু করতে পারতাম না। এর জন্য এই কোরআনের প্রতি দিলি মহব্বত যে রাখবো, কোরআন যে বেশি তাজিম করবো, সম্মান করবো, এই মানুষ বেলাসক জমিনের মধ্যে সে সম্মানী আল্লাহর বান্দাগান। যার জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তরতিলের সহিত সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে, তরতিলের সহিত তুমি তানে কি খরচে কোরআন শরীফ রে পড়ো। কোরআন শরীফ রে তরতিলের সহিত পড়া হইতো। তরতিল কারে কয়? কায়দা অনুযায়ী শুদ্ধ করিয়া নিয়মিতভাবে সে কোরআন শরীফ তিলাওয়াত হইতো। ওই কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার জন্য আগে আগে কারিয়ান একটা মাদ্রাসা কোন জায়গার মধ্যে আসলো, কিংবা তো কোনো মাদ্রাসায় বিশেষ করিয়া সে কোরআন আল কারীম কিতাব শুদ্ধ করে পড়িবার জন্য একটা সাবজেক্ট রাখা হইতো, একটা তাজবিদ রাখা হইতো। আমরা ছোটবেলা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি দেখছি মুঈনুত তাজবিদ, এইভাবে তাজবিদের একটা কায়দা রাখা হইতো। কোরআনটা শুদ্ধ করে পড়াইবার লাগে কারি সাহেব হলে মসজিদা, বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দিগামর কারি হুজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা, কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার লাগিয়া আল্লাহর বান্দেগান আল্লাহর কালাম কোরআন শুদ্ধ করে পড়িবার লাগে বা পড়াইবার একটা সুব্যবস্থা আছে। বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত ওয়ালি সাহেব কিবলা ফুলতলির দ্বারা যে আজকে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের প্রশিক্ষণ চলে। কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা জায়গায় জায়গায় রমজান মাসে আছে। এই দারুল কিরাতর প্রতি আমরা সারা মুসলমান আগ্রহী থাকতাম। কোরআন শরীফ যাতে শুদ্ধ করি আমরা বাচ্চান্তরে পড়াইবার চেষ্টা করতাম। তবে কোরআন শরীফ শুদ্ধ করি পড়াইতে গিয়া দারুল কিরাতর যে তর্জ আছে, দারুল কিরাতর যে রুটিন আছে, রুটিন মুআফিক চলতো। আমরা কিছু জায়গায় রুটিন মানি না, জানেন তো। বিশেষ করিয়া এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা পাইতা পারেন লাউড স্পিকার নিয়ে মাইক নিয়ে অনেক সময় কি করা হয়, বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয়। বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে। এটা ঠিক দেখো, মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না লাগে। তবে প্রায় জায়গা পারমিশন ছাড়া হয়ে যায়। কারণ হইল গে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না, কোনো অসুবিধা হয় না, বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও, কোনো বাধা নাই, যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না, অন্যর ক্ষতি হয় না। এর লাগি পারমিশন লইয়া আমরা মাইক চালাই। কোনো জায়গায় পারমিশন ছাড়াও হয়, যাতে ইনো কোনো ধরনের মতভেদ আইসে না, ব্যতিক্রম আইসে না। গতিকে ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে? মোবাইল আছে, অ্যালার্মের সিস্টেম আছে। প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকে। যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালাইন তাহলে মানুষের অসুবিধা হয়, মাইকটা কম চালাইন। মাইকে কি করে? অসুবিধা করে। খালি কোন অসুবিধা? কোন বেমারির অসুবিধা হইতে পারে। আর দ্বিতীয় নম্বর, কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে, তাহাজ্জুদের নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত, বিভিন্ন মগ্নে মানুষ কোন ধরনের তসবির মধ্যে তাসবির হালত আছে। আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই। দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো, 4টা শেষ। অত শেষ না, 9টা আরম্ভ হইল, 4টায় শেষ। এর ভিতরে কিছু কিছু নির্ধারিত সময় আছে। মাইক চলব সকালে আধা ঘন্টা আম্মস, তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 40 মিনিট সময় বস। ও শেষ। আর বিকালে আরো আধা ঘন্টা উর্ধে নিম্নতম 15 মিনিট মাইক মস। আর মাইক কোনো মস নাই। আমরা দারুল কিরাত চলে, ক্লাস আছে, রুটিন অনুযায়ী চলে। কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে
আউরি অধিকাংশ মাইক চালায় এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর, যেটার থাকি আমরার ক্ষতি হর। ইলা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই, মাইক চালাইতে পারতা নাই। ইলাও পাওয়া যায় কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, মানুষ ঘুমাইতে পারে না, এখন মাইকর জ্বালা টিকিতাম পারি ইলা হয় না, মাইকর জ্বালায় টিকিতাম পারিয়ান না। এটা অন্যর যাতে ক্ষতি হইতো না, অন্যর কষ্ট হইতো না, মাইক কন্ট্রোলে চালাক। রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায় মাইক একটু কম চালানি খান, আমি কই আর আমার পক্ষ থেকে বালা বালাই না না বলছে। বেশি যদি চালাইন ক্ষতি হইব না না। সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলেই লাইতা মানুষের খানো পৌঁছি গেল। আর ইনো জিকিরেরও দরকার নাই, গজলেরও দরকার নাই, দোয়ারও দরকার নাই, দরকার নি বলছে। মাশাআল্লাহ কইলা টাকা বাজার দিবা নাম কক জানো সাহেব রে কইয়া দক ও আহাদ নাই আব্দুল আহাদ জাকির হোসেন দলগামর। আচ্ছা আচ্ছা তিন টাকা বাজার মসজিদ আল্লাহ ওয়াস্তে দিবা নি আন্দার লাগো দলগ্রামর ভাই আব্দুল আহাদ ভাই দিবা আর খে জাকির হোসেন ভাই দুইজনে 5000 না মাশাআল্লাহ দুইজনে 5000 টাকা আল্লাহর ওয়াস্তে মসজিদ সদকা করছেন, সাহায্য করছেন। আল্লাহ তান তান সদকারে কবুল আর মঞ্জুর করক। তাইলে বক্তব্য দিবেন দেই তো কোন জি আমার বয়ানের মাঝে ডিস্টার্ব হইব নি বারবার। আচ্ছা ওই কোনো অসুবিধা নেই, আমি দিলে অসুবিধা নেই। বুঝলি আজ আমি বয়ান করতাম ঘরে আমার ইবা গলাত বেদনা টংসি সিরিয়া রাগলে ইবা হুজাই গেছলাম মুজা করে রইয়া ঘুম হইছে না, যা ট্রেনও ঘুমাইতাম পারছি না বুঝাইছে। বগুই রাখলা হয় ও ট্রেন এটা কোনো কোনো ট্রেন ফৌজি ডিপার্টমেন্টের কথা আসলে তা খালি চিল্লাই বুঝেছে। তা সব তো সমান না, খালি মোবাইল চালাই ঘুম কম হয়েছে, এক তো পরিশ্রমে আমি রেস্ট লইতাম পারছি না, তাহলে শরীরও এমন আরাম নাই। আজকে শরীরটা এত কমজোর সীমা নাই, আরে আমি মাতি আর এটা বলে ঠেলিয়া ও আজও আমি নিজে আমার চাহিদা মতো আজ করতাম খুব কষ্ট করি মাতি আর এবার কিছু গলাত বেদনা হয়ে গেছে খিতাল লাগি ও আস্তে আস্তে একবারে মোটামুটি মাতিয়ার। আমি মাতিয়ার যে তার দারুলকিরা তোর ওটা মাইক চালান ব্যবহারে আপনার কিছু বুড়া লাগে না ভালো লাগে, কারণ ব্যতিক্রমে মাইক আউরি চালাই না কিছু জায়গা যেমনে শুরু করে কেউ আছে 10 টাকা চান্দা দিলে তকবির ফাঁস করতে আইন, হ্যাঁ তকবির না দিলে চান্দা দিতে নি। আমি তো কত চান্দা করে দেয় শুনলেন বালা করে তকবির দিতে হবে মানছে যেগুন দিবার আল্লাহ আসতে এমনিও দিব। ওই তো হইল গিয়ে আমরা ব্যাকলি কাম করি, আমরা সব জিনিস আউরি চালাই, ইদার থেকে আমরা ক্ষতি, ইদার থেকে সমালোচনায় বাদে যে জিনিসে মানছে পছন্দ করতো মানুষে বাদে নফরত করবো হরবই না রাখুন যায়। আজ মাইক চললে কত বালা চূড়ার নসিহত করলা, কিরাত তিলাওয়াত করলা, কোরআন তিলাওয়াত করলা বালা লাগবো। আর ওটা যদি বেশ তাজাউজ করিলাই, যদি বেশি যদি মাইক চালাই ইদার তাকি বাদে মানুষের নফরত আইব, মানুষ আর ঢাল লইতো না, মানুষ বুড়া লাগিয়েছিল ওই কথা বন্ধ করো হইবই না না বাদে আমরা ক্ষতিও নি না না ক্ষতিওর এর লাগি মাইক কন্ট্রোলে চালাকা। রমজান মাস সাহরি খাইবার সময় মাইক একটু কন্ট্রোলে চালাই, আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি। আর এটা বেশি মাইকও পড়ার সময় নাই, যুগ নাই। আগে এক সময় আসলো মানুষের গড়ি গাড়ি এটা কম আসলো, এলারও মাছ তো না ঘুমাই গেছেন মিস হয়ে গেছে। এখন মিস হইবার লাইন নাই, আর প্রায় মানুষ 50% মানুষ সাহরির আগে ঘুমাই না, মানুষ বলার আগে একবারে ঘুমায়। এখন মাইক অধিকাংশ চালানির তাকে বিরত থাকতাম। দারুল কিরাত চলতো, আমরা না করি না দারুল কিরাত বালা কোরআনের খেদমত, কিন্তু সেই দারুল কিরাতর মাইক যে রুটিন আছে, যে সিস্টেম আছে, সিস্টেমে চলতো। এর তাকি ব্যতিক্রমে চললে আর নিষেধ করা, তুমি তাই আনলিমিটেড চালাইতে রাখ, তুমি তাই বেশি মাইক চালাইতে রাখ, এটার তাকি আমরা ক্ষতি হইব, হসাদ আইব, বাদে সেন্টার বন্ধ হইব, অন্য এফেক্ট আইব। এর লাগে ইটা ব্যবহারে একটু আমরা সচেতন হইতাম, খুব খেয়াল করতাম। এর লাগে কোরআন শরীফ গরো খালি পড়ি না, আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল কারীম রমজান মাসের মধ্যে সারা বেশি বেশি করিয়া কোরআন শরীফ রে তিলাওয়াত করক্কা বাবা। কোরআন দে বেশি করে তিলাওয়াত করন। তারাবির পরে অবসর, জোহরের পরে অবসর, যখন অবসর হইবা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। 2 নম্বরে আয়াত আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য সন্তানাদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখবা বাবা, যে যে জায়গার মধ্যে দারুল কিরাত হয় কোরআন শরীফ শুদ্ধ করে পড়া নিয়ে বালা খাম
দারুল কিরাত কোরআনের খেদমত সারা যথাসাধ্য সাহায্য করবা কোরআনকে যত বেশি সম্মান করবা ইজ্জত করবা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা ওরে আল্লাহর বান্দে গানের জন্য আল্লাহর যাতে জানায় ওয়া আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি রাত তুমি তান কি জানো না বান্দারে লাইলাতুল কদর ও শুনো তুমি দেন আমি আল্লাহ এমন এক রাত দান করছি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এমন একটি রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছি যে রাত্রিটা থাকছে গিয়ে হাজারো মাস থাকি সেই রাত্রিটা বলা সুবহান হাজারো মাস কইছেন শাহরুন মাস আনছন মাস হইলে অটোমেটিক রাত ঢুকি যা কেউ কইছেন তাফসীরও লেখছেন ব্যাখ্যা আনছন হাজারো রাত্রি থাকি হাজার হাজার রাত্রি থাকি সেই রাত্রিটা উত্তম এই সবে কদর যেটা আছে মানুষের তকদির পরিবর্তন হইব দেখো মানুষের তকদির কেমন গেলে কইছে বাবু ইমান বিল কদর সেই বাবার মধ্যে হাদিস আনছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানা আল্লাহর রাসূল ফরমান মানুষের তকদির যেটা আল্লাহ লিখিছেন ওই সময় এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদির লেখা হয়ে গেছে গিয়া বিখামসিনা আলফা সানা 50,000 বছর আগে লেখা হয়ে গেছে আবার আল্লাহর রাসূল ফরমান কালাম কানা ওয়া কানা আরশুহু আলাল মা এই সময় আরশ যেটা সেটা কিন্তু পানির উপরে আসলো আরশের নিচে পানি আসলো এতে বোঝা যায় আরশটা পানির উপরে আসলো যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন বিভিন্ন হাদিস আইছে হাদিসের তারুজ বাঙ্গা লাগে এক জায়গা তাইছে বলে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি করছেন বলে নূরের সৃষ্টি করছেন আরেক জায়গা আইছে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম কলম রে আল্লাহ সৃষ্টি করছেন দুইটা আগে কইছেন বলে কিলা এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেন ওটা বুঝা লাগব বলে সর্বপ্রথমে আল্লাহ যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন আর সেই নূর রে 4 ভাগ করিয়া এক ভাগ দিয়ে আল্লাহর যাতে কলম রে বানাইছেন কলম বানানির পরে কলম রে কইলা উক্তুব লেখো কলমে কইল মাকতুব কি লিখতাম আল্লাহর যাতে কইলা উক্তুব ফি তাকদীর তুমি মানুষের তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করো ওই সময় কলমে তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করছে তাকদীরের মামলা তাকদীর সম্পর্কে বাবু ঈমান বিল কদর সেই বাবার মধ্যে অসংখ্য হাদিস গুলাঞ্চনের মধ্যে একটা হাদিসের আমি মফহুম আপনাদের সম্মুখে আনিয়া একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত তাই নিজে বর্ণনা করলা নবী যে সাহাবায়ে কেরাম ওগুলোর জানাইলো সাহাবী হল 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর লেখি লাইছেন ইয়া রাসূলুল্লাহ তাকদীর সম্পর্কে কি লেখা হইছে তাকদীর কি তাকদীরের মধ্যে কি কি আল্লাহ লেখি লাইছেন বলে এক নম্বর হইল এই মানুষটার জান্নাতি হইব না জাহান্নামী হইব তা লেখা হয়ে গেছে দুই নম্বরে নবী যে ফরমায় এই মানুষটার হায়াত কতটুকু হইব 3 নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করব 4 নম্বরে তার রিজিক কি পরিমাণ জমিনের মধ্যে হইব এইভাবে আল্লাহর বান্দাগার মানুষের তাকদীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা লেখি লাইছেন 50,000 বছর আগে লেখা হয়ে গেছে সাহাবায়ে কেরাম ওগলে খান্দন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাতি না জাহান্নামী জানি আর না যদি আমরা জাহান্নাম আমরা যদি তাকদীরও লেখা হয়ে যায় তাহলে আমরা আমল যেটা কর্ম এটা তো সারা বেকার তখন নবীজি সাহাবীগুলোরে সান্ত্বনা দিলা কইলা ও সাহাবীগণ শুনো তুমি তো আইন চিন্তা করিও না সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছেন সেই রাত্রির মধ্যে মানুষের তাকদীর পরিবর্তন হইব বদলিব সুবহানাল্লাহ তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে জাহান্নামী হইতে পারো আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো বলে ইয়া রাসূলুল্লাহ বদলিব নি বলে হ্যাঁ ওই সময় রাসূলুল্লাহ ফরমান তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া সবে কদরের সময়
রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দান পড়িও। এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম। আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করিয়া। যে বান্দা হলে পড়িবা বান্দি হলে পড়িবা আল্লাহ কঠিন 7টা দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদরের রাত কোন রাত? রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব, মানে জুড়া রাত না, বেজুড় রাত হইব 1 তারিখ 3 তারিখ 5 তারিখ 7 তারিখ 21 23 25 এইভাবে বেজুড় রাত। বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন উতির নামাজ কিংবা তো এশার নামাজ বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দেন নামাজ পড়িও। আর আল্লাহর কইও আয় আল্লাহ আজকে যদি সবে কদরের যদি রাত্রি যদি হইয়া থাকে আয় আল্লাহ আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও। 2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের পুরা থাকে। বুখারী শরীফে হাদিসটা আনছেন মাঝে মাঝে স্টপিজ আছে। ইয়া রাসূলুল্লাহ স্টপিজের মানা কি? নবীজি ফরমান বলে মাঝে মাঝে স্টপিজ যেগুলা আছে এই স্টপিজ যেগুলা এগুলো হইল গিয়া মানুষের ভাড়া, এগুলো হইল মানুষের ভাড়া। জি জি আমি আই আর 8টার সময় আই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি মানুষ অনেক সময় ফাড়াত মরি যায়, হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাকে হায়াতর লাগি তুমি তানি কি করো? দোয়া করো। বুড়া তকদিরের জন্য দোয়া করা আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো দেখে কোন হালতে আছেন হে কি হড্ডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইবা আমরা কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করিয়া এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া সবে কদরের রাত। 1 রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করাত সুন্নত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার। একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গোর থেকে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা। বুঝাইছো? এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ আগই মন জাগা হয়ে গেল বলা তেরাই বাদে মাইল লাগি যাব নিমকি উমকি লিয়া চালু দিয়েছি ফতাওয়ালা মাইল লাগি যাব হানি লিয়া এটা মাইল লাগবে না কথা কয়জন জমিলে এই লাগি যাব মুসলাদ দেওয়া হেনু উঠা তুমি কিওর মুসলাদ দেওয়ার তোমার আবার কিতা ঠিক আছে হেনু তুমি বেশ জানো তো মাইল লাগি হ্যাঁ জ্যোতির 3 জন বেকান হইলে মাইল লাগবে না কইতে
হয় তার লাগিয়া এগুরে এতেকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে মাসলাই লোকে গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম সবর হক সবে আমরা এতেকাফ করতাম আমরার উপরে জিম্মা আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া দুইজন বা একজন দে মানে এতেকাফ ঢুকাই দিলে বুঝাইছেন এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকন ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে কিন্তু হকিকাতান কোনো হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষ তাকিয়া একজন পড়তাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া আচ্ছা একজন বেলা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একা এতেকাফ হইলে কোনো সময় অসুবিধা হয় সমাজখন দুইজন এতেকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম দুইজন হইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না কোন ইমাম সাহেব যদি ঢুকন না তান এটা জিম্মানা দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ এর জন্য আল্লাহর বান্দাগার আমরার মহল্লার মানুষে এতেকাফ আদায় করতাম যে দুইজনকে দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুড় রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা বেশি করিয়া বেজুড় রাত ইন্না আনজালনা সূরা পড়িতা বেশিরভাগ বেজুড় রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার পক্ষ থাকি ঢুকছন আয় আল্লাহ আজকে বেশ বেজুড় রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়া বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও আমরা রিজেকরে কুশাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমরার মধ্যে সিলা রহমি এইভাবে পয়দা করো এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা 2 নম্বর হইল গিয়া ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব আল্লাহ আমার ও নজর খানটা আপনি পুরা করিও আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি দুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইতাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না আদায় করতাম কোন মকসুদ লিয়া কে মানুন নেন মানুন যদি এটা তার লাগি ওয়াজিব কোন নজর লইয়া কোন মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছন তাই এটা তার লাগি ওয়াজিব হই গেছে এটা ওয়াজিব তে আদায় করতে এর লাগি যুবক ভাইয়া অবসর থাকলে ইতিকাফ করুন জীবনে ফায়দা হইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই আল্লাহর ঘর ঢুকো ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও জীবনে আল্লাহ সুখী দান করব কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করুক আল্লাহ মুসিবত রে দূর করবা আল্লাহ আপনার রিজিক রে খুশাদা করবা বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন 10 দিনের লাগি গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে এটা তান লাগি নফল তান হামসার পক্ষ থেকে কি চলে কোন নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না এটা নফল সওয়াবের উদ্দেশ্যে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোনকলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম কোন ধরনের নজর করছেন মান্নত করছেন তাহলে মা বোনকলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতা না দেওয়া বলা যে মহিলা ওরি জমিন চলত এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুকম গেছেন গিয়া যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আছেন বাড়িয়া ঘরে মা বোন যারা আছেন যদি পারেন তাহলে 10 দিনের লাগে ইতিকাফ করবা স্বামী সকলে ইজাজত দেখবা ইতিকাফ বহুত বড় একটা ইবাদত ইতিকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করেন ঘুরাইয়া দিন না ভাই মুসলমানের লাগি
আগের 10 দিনের মধ্যে আমরা ইতিকাফ করতাম বাবা। এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গা শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসার মানুষ ঢুকছেন না, আর 22 রোজাত মেসাবে কইতরা ঢুকি যাও, কোনো অসুবিধা নাই, ওই যাইব। 22 রোজাত বাদে আইলো আমার কাছে জিগানি, আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা, এগুলো তো নফল হইব, মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতে দেখছি। ও বলে আল্লাহ আমরা আস্তা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই, কইলা বলে বাবা সাহেব আপনি ঢুকি যাও, বাবা ভাই আপনি ঢুকি যাও। কইলা না না আবু আমার ইফতারি রয়েছে দোকান, সারা ইফতারি জমাইয়া তৈরি নাই লাস্টে দিয়া, লাস্টে দিয়ে কিতার লাগে খালি জমাইন ইফতারি জানুন নি ওটা জিলাপি হস্ত হইতো বুঝেছে। আমরা খামো তো খালি হস্তা খাইতাম, বলেন আমরা দামি খাই না। ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি গুণ আগে আইত 10 রোজার ভিতরাও লাগবে না, আইলু ভাই নাই দেখছেন ইফতারটা কিন্তু আগে আই দিত। আর আমরা দিতে সময় বাদেও 27 রোজাত 28 রোজাত তিলাও দেওয়া চলেন না করছে দিতরা। ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম, ইফতার করা হইল গিয়ে সুন্নত। ইফতার আপনি করা যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গার কোনো বাধা নাই, তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না, বলে অমুক দিন দেওয়া লাগবো, অতটুক দেওয়া লাগবো, কম দিলাইছ ইটা যেন করবা জানিয়া রাখবা, বকিলতা করডা নোংরা খারাপ কাজ করডা কোনোদিন কোনো মেয়ের বাবার বাড়ির থাকি ইফতার আইসি আল্লাহ কেউ আসতে ইটা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না। নানানটা কোনো সময় মাতিয়া মহিলাগুলোরে জমিনের মধ্যে শরম দিলেন বাবা, এর লাগে আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেউ আসতে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না। জিলাপি আমরা খাই না নি প্রত্যেক দিন খাই না, জিলাপি খাওয়ার মানুষ নাই, এর বাদে কুটুম বাড়ি না খাইলে হয় না বলছো কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয়। এর লাগে শরম লাগে কোনো জায়গা ও বলা ইফতারি নিয়ে শোনা যায় দরবার ঝগড়া, ইয়া আল্লাহ শর্মর ব্যাপার, ইটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, এটা বড় শর্মর ব্যাপার। এটা যে পরিবার যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ। এর লাগে রমজান মাস ইতিকাফ করবার যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম, এই যে রাত যেটা ঈদের রাত বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রাত। এই রাত খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম, দোয়া করতাম। এই রাত কিছু আমরা আনন্দ করি, ফুর্তি করি, বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই, ঠিক আছে মিঠা জিনিস বানাই খাই, তবে আস্তারা রাত ই খামে নিতাম না দেখছেন, আস্তারা রাত ই খামে না। ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসল খিদা খিদে বানানি বুঝেছেন। আস্তারা রাত একটা টাইমে বালা করি নমাজও নাই, একটা টাইমে বলি ঈদের রাত দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত ই খামও নাই। ফজরের আগ পর্যন্ত ও দেখবা আবার রয়েছে তিলর বড় অগুন বাকি দেখছেন, সকলটা শেষ করিয়া ফজরের আগেও বড় অগুন কিলা বুঝলে জানি এক জায়গা ফজর বাদে গিয়ালে নরম নরম বড়া অগুন আছে, কইলাম ইগুন ইগুন লেঠাইল কি ভাই, কইলা ইগুন ও বঞ্চে ফজর রক্ত আস্তা রাত বঞ্চে, আস্তা রাত খালি ও ফিটে আর বড়া বানাইতে বানাইতে হাট কিল্লা। আমরা মা বোন হলে বলে তোরা তসবি এবাদত করি, নমাজ 2-4 রাকাত ওয়ালা পড়ি না। এটা কোনো সামিয়া কইসলানি বেশ করি ফব বানাইতে লাগবো 500, কোনোদিন কইসলেন 500টা ফব লাগবো, 500টা সন্দেশ লাগবো, তিলর বড়া লাগবো, সাগুল লাড্ডু লাগবো, কোনোদিন কইসলেন বেশ করি বেড়াইতে খাম পাইতে ওটা খাইতা ঈদগাত গিয়ে কত টাকা আইব বলা না বলে এতে তো আমরা খাইতাম, বলে খাইতা কমাইয়া বানাও না বা ওগুন মানাইন লাগে রাইত কেনে বাড়ি দেও, রাইত আল্লাহ আল্লাহ করো, এবাদত করো, একটা টাইমে কিছু বানাও, সময় আনন্দ করতা ফুর্তি করতা, ঠিক আছে। ওয়াস্তা রাইত খানে সারাটা রাইত কাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাইত এই রাইত এবাদত বন্দেগী করতে আল্লাহর দরবার
হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দরজা কাটি খালি কান দিতরা তান্ডে জিজ্ঞাসা করলে কেনে কান্দো তাই কইলে কান্দি আর ঈদ যাইতাম কোন মুখে আমার গুনাহ মাফ হইছে না আমি ওটা চিন্তা করি সুবহান দেশনিমা লাগিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে রমজানের আমি সবে কদরের তোরা ফজিলত বয়ান করছি ইতিকাফ সম্পর্কে তোরা আলোচনা করছি ইফতার সম্পর্কে তোরা আলোচনা করলাম কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলা পাওয়া যায় কোনো মহল্লাত ইতিকাফ করনেওয়ালা নাই শরম লাগে ইলাও পাইছি একদিন আমার একজনে কইতা টাকা 5000 দিলে কোনোবাই তাকি হুগু মানুষ আনিয়া দেও না বুঝাই তোরা টাকা 5000 বাড়া দিবা ইতিকাফ হইতো আমি বললাম আস্তাগফিরুল্লাহ তোমার তানোর মহল্লা এ মানুষ নাই বলে মানুষ তো হারা বলে এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ না মানে দিনদারি নাই বাদে আমি কইলাম ওইব ছাত্র দুইটা দিলাই মু বালিক সাইয়া মাথিয়া দিতাম পার মুজা তো তোমার তানোর এখান মসজিদ খালি হই যার গিয়া একবারে হক তো আদায় করতা গুনাহগার হইবাই তবে শর্ত হইল টাকা লাগবে 20000 এমনি কইছে আর ফোন করছি 5000 দিয়া খামত বাইতা বেটা আস্তা হামসা আর ছাত্র নেও কর জসা মানছে ন 10 দিন তান খাম কুলাই তো বেটা ইতিকাফ করতো আর টাকা 5000 দিয়ে দিত ইলা কোনা না 3000 দিও সাইবা কুলাই কানা আমি কইছি 20000 দে তো আল্লাহর হাওলা বড় বড় ছাত্র দুইটা দিন ইনশাআল্লাহ তারা দুইজন যাওয়া হইতো না এ আস্তা একগুর বুড়া লাগবে রাইট তিনক করাত করব ডরাইব বুঝাইছি দুইজন লে কোনো ডর নাই যেনে 20000 কইছি ডরাই গেছে এর বাদে শুনছি দেখছো নিবা 20000 15000 টাকা খালি ঠেকা তো বাদে যাব কিলাম কোন সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7000 দিবা লাইছে দেইছি মেসাবরে মসজিদের ইমাম সাহেব না কইলা বলে আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করেন আমি লাগাতার করছি 2 বছর 3 বছর এবার হারতাম না আস্তাগাও ইতিকাফ করনেওয়ালা নাই ও হইলাম কি আমরা মুসলমান বুঝাইছো ইতিকাফ করনেওয়ালা আবো নাই আবো দিনদারি নাই বহুত পিছনে আবো আমরা ইতা বাবতে আবো কিছু জিনিস বলা না বলছে লাস্টে মেসাবরে লাস্টে গুরিয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই গুরিয়া যায় মেসাবরে তো আগে দিতাম সাইর ভাস ইরা তো বেশ দিমো সাত হুনাইছন মেসাব আলহামদুলিল্লাহ কইলা তো কষ্ট হই জায়গা কিতা করব যাত্রা উঠিছন তো বাজার উঠিছ এবার কমছে হয় বহুত বাইতরা মেসা দেখলা হাসাওয়ার রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলা গাঁও তার কোনো ব্যবস্থা হইছে না আর কিতা খরম দিবা 2000 দিতার হও গুরি গুরি আমার হামসে আর পড়ি যায় ঢুকি গেল কি মেসা তো ও হালতে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমরার মধ্যে দিনদারি পয়লি তো কিলা আজ আমরা বিশেষ করে মুরব্বী হল আগে থাকতাম ই বাবতে ইতিকাফ মসজিদের খাস কামতা দেখা দেখি পিছনে ছোট বাচ্চান যেতে হতা দেখা দেখি শিখতা আমরার বাপসা সাইন্তি ইতিকাফ করছেন দিবা আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী হল করে সরি গেলে আর ইতিকাফ ইতা ডরাইয়া ঢুকতা না বুঝাইছেন ডরাইয়া আর আইতা না হইবা কি জানো ইতা আরো কিতাব বানাবো আইবানি হইছে জি না ইতিকাফ কত বড় খাস আল্লাহর ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি ইতিকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদ করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করক আগামীতে খাস করিয়া এই খাস করি বছর ইতিকাফ একবার করক দেখবা ইনশাআল্লাহ মজা আইছে বহুত ফায়দা যারা বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভার্সন না নিলে অবসর ইতিকাফ করেন জোয়ান বাইতে হলেও ইতিকাফ করক অবসর যদি হয় ইতিকাফ করার চেষ্টা করক ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুর রাত ইন্নান জালনা সূরা দি সারা নামাজ আমরা পড়িতাম অতএব এই রমজান মাসের মধ্যে ইন্নান জালনা সূরা দি বেশি বেশি করে নামাজ পড়িতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দাও লাগে মানুষের ঘরের মধ্যে কোন সময় সন্তান জন্মগ্রহণ করে কোন সন্তান বড় তকদিরওয়ালা এই সন্তান জন্মর পরে ই ঘর দেখবাই রুজি রোজগার বাড়ি যায় কোন ঘর কোন মেয়ে আসার পরে দেখবাই ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায় কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা ইলা হয় না বুঝছেন কোন স্বামী গরিব আসলাম
বিবাহ করার পর তাকে দেখবা তান দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া, কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তান জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া। কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে, ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায়। এর লাগে আল্লাহর বান্দাগান তকদির সবার সমান নাই, কম বেশ আছে, বেশ বেশ কম আছে। যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। সব সময় কইতাম, আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি, আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমার বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও। যার জন্য আল্লাহর বান্দাগানে ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করব। ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করব। মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিজন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন, আপনি একা একা জিয়ারত করব। আল্লাহর বান্দাগান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়, কারণ হইল গিয়া নবী যে ফরমান জিয়ারত বাড়িব, একটা যাওয়া বা দুই রাস্তা, এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হইল গিয়া নবীর এক সুন্নত। যার কারণে ঈদের দিন দুই দিকে আসা, একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত। জিয়ারত বেশি করে করলা কবরস্থান দেখলাই, যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম। এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়া ও সুন্নত আদায় হয়ে যাব, চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম, আইতে সময় বাম দিকে আইতাম, তবুও সুন্নত আদায় হইল। বেহতর হইল দুই দিকে আসা হইল গে কবরস্থান ফাজিল ভাইবা। আর ঈদের দিন আমরা সারা বছরে দুই ঈদ, ওই দিন একগুলো দৌড়াইয়া গিয়া দেখবা তকবিরে উল্লা অতকে শরীর হইতে, এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না, বুঝাইছো ইলা আসিলেন যে আস্থা বছরে দুই ঈদের নামাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব, খুতবাও শোনা নাই, গিরিল লাগাইয়াও রাখা যায় না। ইলা হয় না কিছু লাগা যাই রাখায় দুঃখ লাগে, গিরিল লাগাইয়াও রাখা যায় না, ইলা হওয়া যায় দুঃখ লাগে গিয়া। এর লাগি ঈদের নামাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম। সারা বছর একটু আগে যাই না, সামান্য আগে ঢুকে নসিহত শুনলাম, সব কালেকশন হইলো, সদকা করলাম, ইমাম সাহেবের একটা সদকা তুলা দিলাম, এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম, ওইটা আমরা খালি করে পড়ি। আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি করে পড়ি, ওটার লাগি আমরা খালি ফিসে পড়ি, ওটার লাগি আমরা খালি ফিসে পড়িয়া, যার কারণে ও জেন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রইব, সারা জীবন ফিসে রইব না কোন যায় বুঝিয়ান না। ইটাত কিছু আমরা আগে থাকতাম, আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম। ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা, মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা, এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে অর্থাৎ যাইতা। কারণ ইটাত যত যাইবা আপনি বালা খাম করবা, বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা, জমিনও আল্লাহ সম্মানই বানাইবা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম, ওখানে আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতো। সবে হক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিন কেরাম, আমি তোরা সবে কদর সম্পর্কে আলোচনা করলাম, আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে কদর রাত আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ, কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো, এটা কোরআনের বহুত বড় খেদমত। তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো, খুলুসিয়ত থাকতো। আজ এক কাম করতে ইকান ও সোয়াবর উদ্দেশ্য যদি থাকে, এখানে ফায়দা বেশি থাকে, এখানে কায়েম থাকে। আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দাঁড়ো দাঁড়ো লাগাই দিন, প্রায় জায়গার ইটার থেকে একটা অসুন্দর দেখা দেয়, ও ইটার থেকে একটা অসুন্দর আয় না দেখা যায়, অসুন্দর আয় ইটার থেকে ফিতনা আয়। ও দারুল কিরাত কিছু কিছু জায়গা আমরা চকুর সামনে পড়ছে দেখছি, দাঁড়ো দাঁড়ো লাগাই দিছি, ইটার থেকে একটা অসুন্দর আর ও এর মাঝে এক ঘুরে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল। সারা মিলিমিশি এখন চালাই না, মিলিমিশি চালাক্কা বলে না হেন চালাই হেন বন্ধ করতাম না, আর আমরাও বন্ধ করতাম না, ওটা করি করি আমরা আর একটু ক্ষতি হয় শর্মর ব্যবহার। আর দুইটা সেন্টার মাইক একলগে চললে কইছেন ই গাও তার ও কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি, আর জুয়োর রক্ত কেউ নমাজ পড়িতে পারবানি, আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা, বুঝেছো? তা যে ডিস্টার্ব করে মাইকে আসা এখন সুরাত বেড়া আইব, ইটার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর ইটার তাকি বুড়া আইব, নফরত আইব। ও যে কোনো জায়গাত
যে কোনো জায়গা আমার যে ডিস্ট্রিক্টের ভিতরে জায়গা কইয়া গোটা ভারতের ভিতরে কইয়া যেসা জায়গা আল্লাহর বালা খাম নিয়া আমরা ইটার জায়গা হিংসা পয়দা করতাম না, ইটার মধ্যে জিদও যাইতাম না। জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। আল্লাহকে জিদও যাইতাম না, বালা খাম করতাম হলুসিয়ত রাখি আল্লাহ আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাল্লাহ ফায়দা মন্দ হইব। এর লাগে আমরা বরাকবেলি 3-4টা জায়গা ওলা 3-4টা জায়গা আমার জানা মতো ডবল সেন্টার চলে উদার উদাইছুন। এটা বন্ধ করলে বুঝা ভাড়া করিয়া করলে ভালো হইল অনেক। এটার থাকি আমরা সমাজের ক্ষতিও সরম, এটার থেকে ক্ষতিও। আর মাইক কোনো কোনো জায়গা টাইমলি মাইক চলে শেষ আর দরকার নেই। ইলা কোনো জায়গাত আছে কোনো সাপ দেখবা এই নাস্তা রাইত মাইক চালাই বুঝাইছুন। ওইটা মানুষের জ্বালা কিনা যাতা মানুষের বুড়া লাগবে না পঞ্চায়েত ও মাইকও আস্তা রাইত পড়লে বড় সাপ হওয়া যায় না পঞ্চায়েত। ও তো আমার সাপ আসুন দারো আমরা সারাই সাপ হইয়া এখন বেশ করি খালি মাইকও পড়িলে আর বেশ করি কইলে সাপ বুঝবেন বলে জি না মানছে আরো গালি এইবা গালি কয়দিন বাদে কইবা ওই না না কিওর সাহেব এর লাগে বুড়া উড়ে না রেডি করতে কইবাই দ্বারা পঞ্চায়েত। তাহলে যা কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে এটা বালা না, যে কোনো জিনিস অতিরিক্ত করা বালা নাই। টাইম টেবল সব কিছু মেনটেন্স করা বালা, আল্লাহ ফায়দা দিব। আর আমি বেশি আর আলোচনা করা যে না সাহেব আসুন আলী আহমদ সাহেব আই গেছেন টাইম হয়ে গেছে কি তান। আর আলী আহমদ সাহেব আইতরা থান টাইম দিবা সৎকাইতে থান লইতে সুবিধা হয় বুঝাইছো। ও থানটা দেখলেও মানছে দেয় না, আমারে দেয়নি না আমি যাবারিও না টান টাইম দিবার ওয়াজ হইব। আজ আমি দেখো ব্যতিক্রম হঠাৎ সিলে ডাক দিলাম ও একটা না একটা বেড়া খাই দিছি তা খায় লাস্ট টাইম তো শেষ টাইম তো নাই তো দৌড়লিছি বুঝে হুজাই গেছিলাম। এক প্রোগ্রাম 2টা প্রোগ্রাম হয়েছে এক রাইতে। আর অগুন্তর যাওয়া আওয়াজ জার্নি ও ঘুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছেন, যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া। আর মহফিলও শেষ, আগামীকাল লাস্ট, আগামীকাল লাস্ট আর তো আর শেষ। আমরা এই বছর লাগি প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আছে এটা রোজা বাদে, এটা হালকা পাতলা রোজা বাদে কিছু প্রোগ্রাম আছে মাশাআল্লাহ। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ। আর আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ, আমিও দোয়া করব। আর খাস করিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেটা বেসরকারি চলে কথার বা একটু সবে খেয়াল করবো। মাদ্রাসা এটা বন্ধ হইতো না, এটা চলতো না বলছে হয় মাদ্রাসা এটা চলতো। মাদ্রাসা এটা যদি বন্ধ একবারে শেষ, ইসলাম মিটি যাই। দিল দিয়ে অন্তর দিয়ে মাদ্রাসার লাগে মায়া গান রাখবা। মসজিদ ইতার লাগে দিল দিয়ে মায়া রাখবা, মসজিদের যাতে কোনোদিন ক্ষতি হইতো না। আর ও যেন মসজিদ নমাজও আইতা, মসজিদ নমাজও আঁকা। আমি আরো 10টা মিনিট বয়ান রাখতা খাওয়াত লাগিয়েছিল মাদার বাড়ি। ও আচ্ছা আচ্ছা আলী আহমদ সাহেব খাওয়াত লাগিয়েছে না খাইলা কথা ইনু আরোবার প্রোগ্রামও যাইতা তোমার নাস্তা করি আই হোকা। যার কারণে বিশেষ করিয়া ও মসজিদ আলী আহমদ সাহেব মাতিবা সারা বিষয় করিয়া লাভ নাই। মসজিদের লাগি দিলি মায়া রাখবা। আর যে কোনো কাম করতে সময় হলুসিয়ত থাকতো আল্লাহ আসতে সওয়াবের উদ্দেশ্যে। যে কোনো কাম এর লাগি দেখবা এটা ফায়দা পাইবা, যা কোনো দিন ফায়দা পাইবা। আল্লাহ মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করবে। মুহতারাম হাজিরিন কেরাম, এর লাগি কোরআনের খেদমত যত জায়গা চলে, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা চলে, ওটা মাদ্রাসা বা খেয়াল করবা। আপনারা গ্রামের ছাত্র আসন বাহার উদ্দিন একজন আমরা পড়িত্রা ও আরো মাদ্রাসা